91 ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে। এই কোরআন মনে রাখবেন শুধু মুসলমানদের প্রপার্টি না। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই, এই ব্যাপারে আমরা ভেরি ডেসপারেট। 91 ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে। এর বাইরে কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না, দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না, যা এখন প্রমাণিত সত্য। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে বলবো যে আসুন এই পবিত্র রমাদানে আমরা কোরআনকে অন্তরে ধারণ করি। মহাসাগর কোরআনের ভিতরেই সকল ছোট ছোট সাগর ঢুকে আছে। এটি হচ্ছে জ্ঞানের মহাসাগর। আমরা নিজেরা আমাদের সহকর্মীবৃন্দকে, পরিবারের সদস্যদেরকে এবং আমাদের বিলাভ স্টুডেন্টস যারা আছে তাদেরকে আমরা সবাইকে কোরআনের শিক্ষার দিকে ডাকি। এমনকি আপনার কোনো ছাত্র যদি মুসলিম নাও হয়ে থাকে, তাকে আপনি বলতে পারেন। আমাদের সাথে বাংলাদেশে অবস্থানরত অনেক বিদেশি মিশনের ইন্টারাকশন হয়। তারা কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে জানতে চান। আমরা মাঝে মাঝে তাদেরকে অত্যন্ত ভদ্র এবং বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আপনি কি কোরআন পড়েছেন? পড়ার সুযোগ হয়েছে? বললে না। আমি বলি যে ঠিক আছে, আমি একটা আপনারই ভাষায় ট্রান্সলেটেড কোরআন আপনার কাছে পাঠিয়ে দেব, আপনি পড়েন। আমি যে জবাব দিতে পারবো ওই কোরআন তার চাইতে চমৎকার জবাব আপনাকে দেবে আপনার প্রত্যেক প্রশ্ন। এ পর্যন্ত অনেকে চেয়ে নিয়েছেন, এ পর্যন্ত অনেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কোরআন মনে রাখবেন শুধু মুসলমানদের প্রপার্টি না, এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার প্রপার্টি। যে আয়াত দিয়ে কোরআন নাজিলের সুসংবাদ পাঠানো হয়েছে, সেই আয়াতেই কথাটা বলা হয়েছে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। সমস্ত মানব জাতির পথ প্রদর্শক। বলা হয়নি হুদাল লিল মুমিনিন। এই বেসিক আয়াতটি হচ্ছে হুদাল লিন্নাস। অতএব এই কোরআনের উপর সকলের হক আছে। এটা যেন আমরা বেড়া দিয়ে আটকে না রাখি, এটাকে উন্মুক্ত করে দিতে হবে। এখান থেকে মণিমুক্তা যারা লাভ করতে চায় তারা করবে। ওয়েস্টে আজকে যারা ইসলামকে গ্রহণ করছে, আপনার আমার মুখের কথা শুনে নয়, তারা কোরআনের কথা শুনে, কোরআনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে তারা সেটা করছে।